আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা আজকে সুন্দর একটা লেকের পাশে চলে আসছি। পড়ন্ত বিকেলে এই লেকের পাশে আসার পর এত ভালো লাগছে কি আর বলবো। আপনাদের ভাইয়াকে নিয়ে ঘুরে, ঘুরে বেড়াচ্ছি, দেখছি। লেকের পানিতে মানে এত হাঁস ছিল যে আপনাদের ভাইয়া দেখে অনেক খুশি হয়েছে আর বলছিল, দেখো দেখো হাঁসগুলো কত সুন্দর লাগছে। আর এতগুলো হাঁস একসঙ্গে ছিল। তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর চারপাশটা আপনারা দেখেন কত অপূর্ব লাগছে। মানে একদম পড়ন্ত বিকেলে সৃষ্টিকর্তার দেয়া এই অপরূপ দৃশ্য যে দেখাটা সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ, এতটাই ভালো লাগছে যে সেটা কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব না। পড়ন্ত বিকেলে অনেকেই ঘুরতে আসে, আমরাও ঘুরতে এলাম। আজকে আমার বড় ছেলে, আপনাদের ভাই আর আমি চলে এলাম। এই লেকটা দেখতে আমরা দুবার এসেছি। আমার বড় ছেলের প্রিয় একটা জায়গা। তো সেখানে আমরা এর আগে এসেছিলাম ঠান্ডার সময়। এই লেকটা পুরা একদম ফ্রোজেন হয়েছিল। তা আজকে এই তো এলাম পড়ন্ত বিকেলে। তারপর এখন সামার চলে আসছে। পুরা লেকটি এখন পানিতে ভরপুর। আস্তে, আস্তে বেলা ডুবে যাচ্ছে। এখন মনে হচ্ছে আরও বেশিক্ষণ আগে আসার দরকার ছিল। পুরা এরিয়াটা এত বড়, এত সুন্দর যে পড়ন্ত বিকেলে আসলে আর পুরাটা এরিয়া ঘুরে দেখা সম্ভব না। দেখতে, দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমাদের তো ঘোরাফেরা শেষই হলো না। কোন পাশ ছেড়ে কোন পাশে যাব, যেদিকেই যাচ্ছি সেদিকে ভালো লাগছে। চারপাশটা একেবারে সোনালি দেখা যাচ্ছে। তার পাশে গাছগুলো যদি সতেজ থাকতো তাহলে কতই না ভালো লাগতো। এই গাছগুলো এখন শুকিয়ে আছে, কিছুদিনের মধ্যে পাতায় ভরপুর হয়ে যাবে। চারপাশ সবুজে ঘেরা থাকবে। তা আমরা একটা ব্রিজ পার হলাম, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ভাবছি কোন দিকে যাব। যে পাশে যাচ্ছি মনে হচ্ছে যে রাস্তার শেষ প্রান্ত কোথায় সেটা বলা সম্ভব না। তবে পুরাটা ঘুরে আজকে আর দেখা সম্ভব হচ্ছে না। তারপর যত দূর পারছি যাচ্ছি। যে পাশে যাচ্ছি ঘুরে ফিরে লেক দেখতে পাচ্ছি। আর রাস্তার তো অভাব নেই। এক পাশে গেলে দেখা যাচ্ছে অপর পাশে আরও ২-৩ রাস্তা দেখা যাচ্ছে। তখন আর বুঝতে পারছিলাম না যে কোন পথে যাব। তো আমরা আপন মনে ঘুরে বেড়াচ্ছি। আর আমার উদ্দেশ্য হলো যে আমি কোন পাশ থেকে একটু লেকে পানিতে পা ভিজাতে পারবো, একটু পানির কাছে যেতে পারবো। সেটা ভাবতে ভাবতেই সামনে দেখলাম যে দুদিকে রাস্তা। আহ, কোন দিকে যাব আমি আমার বড় ছেলেকে বলছিলাম যে ওইখানে লোকজন দেখা যাচ্ছে, তো চলো ওইখানে আমি একটু যাই। তো আমার ছেলেকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম। তারপর আমি তো মহা খুশি হয়ে গেলাম যে লোকজন দেখে আমি মানে অনেকটা সাহস পেলাম, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। সেক্ষেত্রে তো আর বেশিক্ষণ থাকতেও পারবো না। সামনে এগিয়ে আসলাম। তারপর ২-৩ জনকে দেখা গেল, এর মাঝে ওদের সঙ্গে কুকুর ছিল। সেই কুকুরকে যে পানিতে ছেড়ে দিয়েছে, কুকুর তো লাফিয়ে লাফিয়ে খেলা করছে। আর আমি তো ভয়ে একপাশে দাঁড়িয়ে আছি, ভাবছিলাম যে সামনে যাব কি যাব না। আমার ছেলে বলতেছে যাও, কুকুর কিছুই করবে না। তবে আমি ভীষণ ভয় পাই। আর এইভাবে লাফাচ্ছিল সেটা দেখে আমি দূরেই বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমার তো আর একেবারে সহ্য হচ্ছে না কখন পানির পাশে যাব। আর এদিকে কুকুরের ভয়ে আমি মানে একটু সাইড হয়ে আছি। এদিকে কুকুরেরও টেনশন লাগতেছে, তারপর আবার পানির কাছে যেতে ইচ্ছে করতেছে। তারপর আস্তে আস্তে করে এক পাশে আমি চলেই গেলাম। একদিকে এই পানির ঢেউ মনকে ছুঁয়ে নিচ্ছে, আর একদিকে কুকুরের ভয়ে আমি মানে আতঙ্কে ছিলাম।
অবশেষে সাহস করে পানিতে পা ভিজিয়ে ফেললাম। এদিকে তো কুকুর যাচ্ছে না, ভাবলাম কুকুর যেতে যেতে তো বেলায় ডুবে যাবে, আমাদেরকেও ফিরে যেতে হবে। পানিটা এত ঠান্ডা ছিল কি আর বলবো, যে মনে হচ্ছে ফ্রিজের পানি। পা বেশিক্ষণ পানিতে রাখা যাচ্ছিল না। তারপর আমি একটু হেঁটে হেঁটে পা ভিজিয়ে অবশেষে উঠেই পড়লাম। এখানে রাস্তাগুলো এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এই রাস্তা কোন প্রান্তে গিয়ে শেষ হয়েছে। একটা রাস্তা আমরা শেষ করতে পারিনি, এক পাশে যেয়ে দেখছি যে এর কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না। তারপর অপর সাইডে আমরা গিয়ে ঘুরে ফিরে তা এখন আস্তে ধীরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো অনেকে আছে এক এক করে সবাই তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর চিন্তাভাবনা নিয়েই ফিরে যাচ্ছে, কারণ এখানে বেলা ডুবে গেলে গুটগুটে অন্ধকার হয়ে যাবে, আর সেই সময় কিন্তু আর মানে ভালো লাগবে না, বরঞ্চ ভয় কাজ করবে। যদিও এখানে আলহামদুলিল্লাহ তেমন কোনো ভয়ের কারণ নেই। তারপর মনের ভয় বড় ভয়, তাই না? আমার তো ভীষণ ভয় লাগে। তা আমি আমার ছেলেকে বলছিলাম চলো আমরা গাড়ির কাছাকাছি গিয়ে তো ওখানে কিছুক্ষণ ঘুরে তারপর গাড়িতে উঠে যাব, কারণ ভিতরে দেখা যাচ্ছে কোনো প্রান্ত খুঁজে পাচ্ছি না, এত রাস্তা, কোন রাস্তায় গিয়ে আবার কত দূরে চলে যাব, সেই কারণে আর সাহস করলাম না। তবে এই অল্প সময়ে অনেক ভালো লেগেছে। এত বড় এরিয়া, মনে হচ্ছে যে নেক্সট টাইম আসলে এখানে অনেক সময় নিয়ে আসতে হবে। একদিন দুপুরবেলা চলে এলে আর ভয় লাগবে না, মানে অনেক দূর গিয়ে দেখা যাবে যে এক এক প্রান্তে কি কি আছে। হাঁটাও হলো, দেখাও হলো, মনে একটা ভালো লাগাও কাজ করলো। ঘুরে ফিরে আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে যে বসে আছে, ওরা যেহেতু বসে আছে আমিও চারপাশ ঘুরে দেখছি। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিয়ে দিবে। একদম আমরা গাড়ির কাছাকাছি আছি, আর দেখেন না যে কত রাস্তা, মানে সব দিকেই রাস্তা রাস্তা দেখা যাচ্ছে। কানাডাতে আমি অনেক পার্কে গিয়েছি, তবে এই পার্কের মতো এত রাস্তা আমি কোথাও দেখিনি। রাস্তাগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই পার্কটা কতটা বড়, বিশাল এরিয়া জুড়ে এই পার্ক। ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও যদি কখনো আসি তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি পুরোপুরি ঘুরে দেখতে পারিনি, আর তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বেশ অনেকক্ষণ হেঁটে বেড়ালাম, আপনাদের ভাইও হাঁটলো, তারপর এই ঘুরে ফিরে দেখলাম, খুবই ভালো লাগলো। আসলে এই মুহূর্তগুলো অনেক মিস করব। বাংলাদেশে তো এখন অনেক গরম, গিয়ে দেখা যাবে একদম আমরা মানে অস্থির হয়ে যাব। এত ঠান্ডা দেশ থেকে গেলে যেটা হয় হঠাৎ করে তো মানে অসুস্থতার মধ্যে পড়ে যেতে হবে, এমন একটা অবস্থা। এই আর কি, তো আজকে সুন্দর বিকেলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।